তাহলে আমরা এখন বেরিয়ে পড়লাম আবার একটি নতুন জায়গার উদ্দেশ্যে। জায়গাটি কোথায়? হুগলি ডিস্ট্রিক্ট, ব্রহ্মদত্তধাম মন্দির। তো যাওয়া যাক। তো আমরা এখন হাওড়া যাচ্ছি। হাওড়া থেকেই আমরা ট্রেন ধরবো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। बाजीगर मैं बाजीगर, दिल वालों का मैं दिलबर। ओ दिल लेके दिल दिया है, सौदा प्यार का किया है, दिल की बाजी जीता दिल हार। बाजीगर ओ बाजीगर, तू है बड़ा जादूगर। শেষ পর্যন্ত আমরা হাওড়া স্টেশন পৌঁছেই গেলাম। আমার বাদিকের ভিউটা আপনারা দেখবেন। সকালবেলা রাস্তা তো জ্যাম হবেই। তো আমরা হাওড়া পৌঁছে গেলাম। এবার আমরা ব্রহ্মদত্তধাম মন্দির উদ্দেশ্যে আমরা রওনা দেওয়া শুরু করছি। আপনারা সাথে থাকুন। আমরা এখন ঘুরে গেলে যাবো ব্রহ্মদত্তধাম মন্দির দর্শন করতে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসছে। শেষ পর্যন্ত আমরা হাওড়া থেকে আমরা রওনা দিলাম। এখন হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়ার পর আমরা এখন দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। তো আমরা এইমাত্র ট্রেন থেকে নামলাম এবং বাড়িপাড়া আমরা পৌঁছে গেলাম। এখান থেকেই আমরা অটো ধরে ব্রহ্মদত্তধাম মন্দির যাব। তো গাইস, দিস ইজ বারুইপুর স্টেশন। হাওড়া থেকে বর্ধমান কর ধরে আমাদের আসতে হবে বাড়িপাড়া স্টেশন। তারপর এখান থেকেই আমরা পৌঁছে যাব ব্রহ্মদত্তধাম মন্দির। জাস্ট আপনারা দেখে নিন। আমার সময় লাগলো ওই 25 মিনিটের মতো, প্রায় আধ ঘন্টার মতো সময় লাগলো। হাওড়া থেকে বর্ধমান কট মানে ধরে বাড়িপাড়া স্টেশন জাস্ট 25 কিলোমিটার্স। বাড়িপাড়া স্টেশন হাওড়া থেকে বর্ধমান কট ধরে বেশিক্ষণ সময় লাগলো না, জাস্ট 25 মিনিট
30 মিনিটের মতো সময় লাগলো। এবার এখান থেকে অটো ধরে ব্রহ্মদত্ত ধাম মন্দির। তো গাইস, এই হচ্ছে বাড়িপাড়া স্টেশন, এবং বাড়িপাড়া স্টেশনে নেমে এখান থেকেই আমরা ব্রহ্মদত্ত ধাম মন্দিরের জন্য আমরা রওনা দেব। অর্থাৎ হাওড়া থেকে এসে বাড়িপাড়া স্টেশন, এবং বাড়িপাড়া স্টেশন নেমে এই অটো ধরেই এখান থেকে আমরা মন্দির যাব। এখান থেকে অটো ফেয়ার জাস্ট 15 রুপিস। দাদা, কত কিলোমিটার করবে এখান থেকে ব্রহ্মদত্ত ধাম মন্দির? মন্দিরটা কত কিলোমিটার হচ্ছে? 3.5 কিলোমিটার। তো দাদা বললেন প্রায় 3.5 কিলোমিটার, 4 কিলোমিটার মতো পড়বে। তো আপনারা আসুন, মন্দিরটি দেখা যাক। ব্রহ্মদত্ত ধাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন অটোয় করে যাচ্ছি। ব্যাস, আর বেশিক্ষণ নয়, এসেই গেছে। হুগলি জেলা, চারপাশে শুধু চাষ আর চাষ। আমরা ব্রহ্মদত্ত ধাম মন্দির পৌঁছে গেলাম। বেশিক্ষণ সময় লাগলো না। বাড়িপাড়া স্টেশন থেকে মাত্র 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। বাড়িপাড়া থেকে ব্রহ্মদত্ত ধাম মন্দির আমরা পৌঁছে গেছি। বাস সামনেই দেখতে পাচ্ছেন ব্রহ্মদত্ত ধাম মন্দির। আর কিছুটা পথ অতিক্রম করেই আমরা মন্দির পৌঁছে যাব। তো আসুন, এই পবিত্র মন্দিরটি, পবিত্র স্থানটি দেখা যাক। এবং আমার সাথে আমার ফ্যামিলি। বাবু, তোমাদের কেমন লাগছে? ওকে, তো যাওয়া যাক। বাস আর কিছুক্ষণ হাঁটতে হবে, তারপরেই আমাদের সামনে মন্দিরটি দেখা যাচ্ছে। এবং মন্দিরের আশেপাশের যে ভিউ অপূর্ব। বাবু, কেমন লাগছে? ভালো লাগছে। আমার ছোট্ট মেয়ে তৃষা, তারও ভালো লাগছে। সেও ভোরবেলা উঠেছে আজ এই মন্দির আসার জন্য। ও এসো 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 এসো, ওর হাতটা ধরো। সো গাইজ, ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখান থেকেই মন্দিরটি আমার খুব ভালো লাগছে। এখনও মন্দিরে প্রবেশ করিনি, কিন্তু কাছে গেলে আরও ভালো লাগবে। এটা একটু দূর থেকে, মন্দিরের একটু দূর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ব্রহ্মদত্ত ধাম মন্দির। এই মন্দিরে আপনাদের বলে দিই আপনারা কিভাবে আসবেন। প্রথমত বলি, হাওড়া থেকে যদি আপনারা এই ভিডিওটা, ব্রহ্মদত্ত ধাম মন্দির, এই মন্দিরটি আপনারা যদি দেখতে চান, যদি মন্দিরটি দর্শন করতে চান, তাহলে কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে প্রথমত জানাই। হাওড়া থেকে যদি আপনারা বর্ধমান কট ধরে আসেন, তাহলে হাওড়া থেকে জাস্ট হাওড়া, তারপর আপনার লিলুয়া, বেলানগর, জনাই এবং বেগমপুরের পরেই হচ্ছে আপনার ব্রহ্মদত্ত ধাম মন্দির।
অর্থাৎ হাওড়া থেকে প্রায় 25 কিলোমিটার। হাওড়া থেকে আপনারা বর্ধমান কট ধরে বেগমপুরের পরেই ব্রহ্মদত্তধাম মন্দির, এবং বারুইপাড়া নেমে ওখান থেকে অটো করে মাত্র 15 টাকায় আপনারা পৌঁছে যাবেন গঙ্গাধরপুর, তারপর গঙ্গাধরপুর বাজার, তারপরেই মন্দিরটি। হাই, ব্রহ্মদত্তধাম মন্দির। আমি আগের বারেও একবার এসেছিলাম, এই ভিডিও আমার আগের একবার ছাড়া আছে। দ্বিতীয়বার এই নিয়ে আমি এই মন্দিরে এলাম আমার ফ্যামিলির সাথে। তখন এসেছিলাম অনেকটা কাজ বাকি ছিল, কিন্তু এখন এসে দেখি আরও অনেকটা কাজ কমপ্লিট হয়েছে। ব্রহ্মদত্তধাম মন্দির।